তো আজকে আমরা করতেছি আইএলস লিসেনিং এর বাকি দুইটা পার্ট, পার্ট 2 আর পার্ট 3 নিয়ে কাজ। তো লিসেনিং পার্ট 2 এবং পার্ট 3, এই পার্ট 2 আর পার্ট 3 পার্ট 1 আর 4 এর থেকে ডিফারেন্ট একটা দিক দিয়ে। পার্ট 1 এবং পার্ট 4 এ আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক কোয়েশ্চেন পাইছি, যেখানে অ্যান্সারটা আমরা ডিরেক্টলি অডিও থেকে দিয়ে বসাই দিছি। খেয়াল করছেন? আমরা কিন্তু অ্যান্সারটা ডিরেক্টলি অডিওতে যেভাবে শুনছি, লিসেনিং অডিওতে যেভাবে শুনছি, ঠিক সেখান থেকে ধরে নিয়ে ডিরেক্ট বসাইছি। তার মানে পার্ট 1 আর 4 এ সবসময় কি থাকে? কোয়েশ্চেন থাকে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এবং এটার অ্যান্সার থাকে ডিরেক্ট। অ্যান্সার্স থাকে ডিরেক্ট, আমাকে কিন্তু কোনো কিছু চেঞ্জ করতে হয় নাই। এক্স্যাক্টলি লিসেনিং অডিওতে আমি অ্যান্সারের ওয়ার্ডটা, নাম্বারটা ডিরেক্ট শুনতে পাইছি। যেভাবে শুনতে পাইছি সেভাবে নিয়ে আমি বসাই দিছি অ্যান্সারে। তার অ্যান্সারগুলো ডিরেক্ট ছিল। যেহেতু ডিরেক্ট অ্যান্সার্স, তাই আমার জন্য অ্যান্সারটা বের করা সহজ। আচ্ছা, এই ডিরেক্ট অ্যান্সার আমরা পাই শুধুমাত্র ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কোয়েশ্চেনে। বাট পার্ট 2 অ্যান্ড 3, এই দুইটা পার্টে আমরা কি কি কোয়েশ্চেন পাই? আমরা কোয়েশ্চেন পাই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। যে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার, আর একটা হচ্ছে ডাবল অ্যান্সার্স। আমরা একটু পরে যখন মাল্টিপল চয়েস আর একটু ডিটেইলসে ডিসকাস করব, তখন আমরা এটা আবার একবার দেখব। তো পার্ট 2 আর 3 তে আমাদের মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকে, যেখানে কখনো একটা অ্যান্সার সিঙ্গেল অ্যান্সার করতে হয়, কখনো আবার ডাবল অ্যান্সার করতে হয়, দুইটা অ্যান্সার থাকে। আরেকটা কোয়েশ্চেন আমরা পাই, যেটাকে আমরা বলি ম্যাপ লেবেলিং। লেবেল করা মানে একটা ছবির বিভিন্ন অংশে আমাদের এক একটা পার্টের নাম আইডেন্টিফাই করা। আচ্ছা, আমাদেরকে একটা ম্যাপ দিয়ে দিবে, সেই ম্যাপে আমাদের কিছু ডিরেকশন ফলো করতে হবে। আমাদের ম্যাপের পজিশন গুলো দেখতে হবে, এক একটা জায়গার পজিশন কোথায় আছে। তো ডিরেকশন আর লোকেশন এই দুইটা মিলে আমরা ম্যাপটাকে লেবেল করব। আচ্ছা, থার্ড যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে ম্যাচিং। সবগুলা এম দিয়ে শুরু হয়েছে। মাল্টিপল চয়েস, ম্যাপ লেবেলিং এবং ম্যাচিং লিস্ট। লিস্টে কিছু আইটেম থাকবে, কোয়েশ্চেনে কিছু আইটেম থাকবে, দুইটার মধ্যে আমরা ম্যাচ করব। এই ম্যাচটা আমরা অডিওতে শুনতে পাবো। সেখান থেকে যেভাবে শুনতেছি যে লিস্টের এই আইটেমটার সাথে কোয়েশ্চেনের এই আইটেমটা ম্যাচ করে, সেটা আমরা সুন্দর করে ম্যাচটা করব। এখন এই যে তিনটা কোয়েশ্চেন আছে, মাল্টিপল চয়েস বলেন, ম্যাপ লেবেলিং আর ম্যাচিং লিস্ট, এটার অ্যান্সার কি আমরা ডিরেক্ট পাবো? বলেন তো, এটাকে আমাকে ডিরেক্টলি বলে দিবে যে অ্যান্সারটা এটা? বা আমি অডিওতে যা শুনতেছি আমি কি হুবহু সেটাই অ্যান্সার করব? না, আমি কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেমন ডিরেক্ট অ্যান্সার পাইছি, যে অ্যান্সারের জন্য কোন শব্দটা বসবে অথবা কোন নাম্বারটা বসবে, সেটা আমি ডিরেক্টলি অডিওতে যা শুনছি ডিরেক্ট এনে বসাই দিছি। এই তিনটা কোয়েশ্চেনে কিন্তু আমি সেটা পাচ্ছি না। এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সারকে আমরা বলি ইনডিরেক্ট অ্যান্সার্স। এই অ্যান্সারগুলো সবসময় ইনডিরেক্ট থাকে, এবং সেটা যদি আমি অ্যাকচুয়ালি অ্যান্সার করতে চাই, তাহলে আমাকে কি করতে হয়? আমাকে একটা সামারাইজড অ্যান্সার নিতে হয়। খেয়াল করেন, সামারাইজড অ্যান্সার্স তার মানে কি? ধরেন একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেনটা বলছে when was uh, the liberation of বাংলাদেশ। খেয়াল করেন, একটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ধরেন, সেটা বলছে when was the liberation of বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা কখন আসছে। এখন অপশন আছে আপনার সামনে। অপশন কি দিছে? এ দিছে 1947, বি দিছে 1952,
সি দিছে 1971। এখন ধরেন আপনি অডিওটা শুনতেছেন, ওখানে বলছে বাংলাদেশ is a small country in South Asia and it was a part of India that got its independence in 1947. After that, Bangladesh had a language movement which took place in 1952, and finally it earned its sovereignty in 1971. আপনাকে কি করছে, 3টা বছরই মেনশন করছে না? কি বলছে, বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, পার্ট অফ ইন্ডিয়া, হুইচ গট ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947। তাহলে 1947-এ ইন্ডিপেন্ডেন্স পাইছে কে, বাংলাদেশ নাকি ইন্ডিয়া? আমি আপনাকে অডিওটা শুনাইছি, আমি মুখে বলে শুনাইছি, আপনি এটা শুনে এখন অ্যান্সার করেন। এক্স্যাক্টলি, আমি বলছি বাংলাদেশ ওয়াজ আ পার্ট অফ ইন্ডিয়া, বাংলাদেশ ছিল ইন্ডিয়ার পার্ট, যে ইন্ডিয়া উইচ আর্নড ইটস ইন্ডিপেন্ডেন্স ইন 1947। তাহলে 1947 কি অ্যান্সার হবে? না, আমি এলিমিনেট করে দিছি, থেকে বাদ দিছি। সেকেন্ড বলছে বাংলাদেশ হ্যাড ইটস ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, এটার ভাষা আন্দোলন হয়েছিল, which took place in 1952, and finally it earned its sovereignty and freedom in a deadly bloody war with Pakistan in 1971। তাহলে 1952 আসছে, বাট 1952-তে কি হয়েছে? ভাষা আন্দোলন, ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, ভেরি গুড। আর তাহলে ফাইনালি আমি ইন্ডিপেন্ডেন্স কখন পাচ্ছি? সভরেন্টি এবং ফ্রিডম। আমরা জানি কি সভরেন্টি মানে সার্বভৌমত্ব, আর ফ্রিডম মানে স্বাধীনতা। যে ফ্রিডম আর সভরেন্টি ইজ ইকুইভ্যালেন্ট টু লিবারেশন। লিবারেশন মানে যে কথা স্বাধীনতা, সভরেন্টি এবং ফ্রিডম মিলেও কি স্বাধীনতা। তাহলে আমি অডিওতে যে কথাটা শুনছি, আমি কি এক্স্যাক্টলি সেখান থেকে অ্যান্সার করতে পারছি, নাকি অডিওতে যে কথাটা শুনছি সেটাকে আমি একটু সামারাইজ করছি? যে ভাই 3টা কথা বলছে, যে বাংলাদেশ ছিল ইন্ডিয়ার পার্ট, ইন্ডিয়া স্বাধীন হয়েছে 1947-এ, বাংলাদেশের ভাষা আন্দোলন হয়েছে 1952-তে, আর ফ্রিডম সভরেন্টি আসে 1971-এ। 3টা কথাকে যদি আমি সামারাইজ করি, তাহলে এটাই দাঁড়ায় যে বাংলাদেশের সভরেন্টি অথবা ফ্রিডম, যেটা মানে কিনা লিবারেশন, খেয়াল করেন সভরেন্টি মানে সার্বভৌমত্ব, আর ফ্রিডম মানে স্বাধীনতা, যেটা কিনা সিনোনিম, একটা সিনোনিম কিসের জন্য? দ্য ওয়ার্ড লিবারেশন, এটার জন্য। তাহলে আমি বুঝতেছি ভাই, সভরিয়েন্ট সভরেন্টি আর ফ্রিডমকে যদি আমি এক করি, সেটা মানে কিন্তু লিবারেশন দাঁড়াচ্ছে, আর সেটা ছিল 1971-এ। এই যে অ্যান্সারটা করছি আমি, আমি অডিওতে যা শুনছি সেটাকে সামারাইজ করে আমি আমার অ্যান্সারটা বের করছি না, বলেন তো? অডিওর কথাটাকে আমি এক কথায় সামারাইজ করে আমার অ্যান্সারটা বের করছি না? আমি তো অ্যান্সারটা ডিরেক্ট পাইনি, ইনডিরেক্টলি আমি পাইছি। বাট কিভাবে? আমি অডিওতে যা কিছু শুনছি সেটাকে আমি সেটার একটা সামারি আমি বের করছি, যে আচ্ছা এই যে 3টা লাইন বলছে, 3টা লাইন মিলে হচ্ছে দাঁড়াচ্ছে এটা, এবং সেখান থেকে আমি অ্যান্সার দিচ্ছি এটা। আমার কথা কি বুঝছেন? তাহলে যখনই পার্ট 2 আর 3-তে আমরা এই 3টা কোয়েশ্চেন অ্যান্সার করবো, যেটা হচ্ছে এমসিকিউ, ম্যাপ অথবা ম্যাচিং, তখন আমরা কি পাবো? আমার মেইন কাজ হচ্ছে লিসেন টু দি অডিও, আমরা অডিওটা ভালো করে শুনবো, সামারাইজ অডিও ইনফরমেশন, আমরা অডিওতে যে ইনফরমেশন পাচ্ছি সেটাকে সামারাইজ করে ফেলবো, এবং সেখান থেকে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, সেখান থেকে আমি আমার বেস্ট
অথবা কারেক্ট অ্যান্সারটাকে চুজ করব। তাহলে আমি অডিওতে যা কিছু শুনতেছি সেটাকে আমি সামারাইজ করব, যে সেটা সেটা যা বলছে সেটাকে আমি আসলে সামারি করলে কি দাঁড়ায়, যেটা দাঁড়ায় সেখান থেকেই কি আমি আমার বেস্ট অ্যান্সারটাকে চুজ করে নিব। আমি কারেক্ট অ্যান্সার না বলে বেস্ট অ্যান্সার বলি, তাহলে ভালো হবে। কারণ হইতে পারে কোনো একটা অ্যান্সার 50% কারেক্ট, আরেকটা অ্যান্সার হচ্ছে কি 100% কারেক্ট। দুইটার মধ্যে যেটা সবচেয়ে ভালো অপশন সেই অপশনটাকে আমি চুজ করে নিব সবসময়। তাহলে আমার থিওরিটা বুঝছেন? আমি এই পার্ট 2 আর 3-তে কখনো ডিরেক্ট অ্যান্সার পাবো না। আমি যে অ্যান্সারটা শুনবো, যে কথাটা শুনবো, সেটাকে ছোট্ট করে সামারাইজ করার চেষ্টা করবো, যে যে কথাটা বলছে এটাকে যদি আমি সামারি করি তাহলে কি দাঁড়ায়, ওটা যে মেইন আইডিয়া, মেইন যে মূল ভাবটা দাঁড়ায় সেটা থেকে আমি আমার অ্যান্সারটা চুজ করবো। তাহলে আমাকে ইনফরমেশন সামারাইজ করতে হবে, অডিওর ইনফরমেশনকে সামারাইজ করতে হবে। এইটাই হচ্ছে ভাই আমার মেইন স্ট্র্যাটেজি এখানকার জন্য। এবার আমরা কোয়েশ্চেন স্ট্র্যাটেজিতে যাব। এটা কি সবাই বুঝছেন? তাহলে অডিওর কথা ভালো করে শুনবো, কথাটাকে সামারাইজ করব, সেখান থেকে আমি আমার অ্যান্সারটা বের করব। হয়তো একটু ইনডিরেক্ট প্রসেস, বাট খুব একটা কঠিন না, সহজ ইনশাল্লাহ। তাহলে যদি ইয়া থাকে চলেন আমরা আমাদের প্রথম এমসিকিউ কোয়েশ্চেনটা করে ফেলি। আমাকে 1 মিনিট টাইম দেন, আমি আমার ইয়াটা বের করি। আচ্ছা, আমি একটু জিনিসটা আপনাদেরকে দেখাই দিই। তবে দেখতে পাচ্ছেন, আমরা আমাদের প্রথম কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি আজকে পার্ট 2 এর। এই কোয়েশ্চেনটা দেখেন, একটা ইনস্ট্রাকশন দিছে, আপনারাই আইডেন্টিফাই করবেন যে এটা কোন ধরনের এমসিকিউ। আপনাকে বলছে যে অ্যান্সার করার জন্য চুজ দ্য কারেক্ট লেটার, এ, বি অর সি। এ, বি অথবা সি থেকে আপনি যে কোনো একটা লেটার চুজ করবেন। তাহলে এটা কেমন এমসিকিউ? এটা কি সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ নাকি ডাবল অ্যান্সার এমসিকিউ? সিঙ্গেল অ্যান্সার, ভেরি গুড। ঠিক আছে, আমি তাহলে লিখে রাখতেছি সিঙ্গেল অ্যান্সার। তাহলে আমরা যেটা বলছি, আমরা আজকে এমসিকিউ দিয়ে শুরু করতেছি। এমসিকিউ মানে হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। আমাকে 1 মিনিট টাইম দিবেন জাস্ট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা হচ্ছে গিয়ে এমসিকিউ করতেছি। আচ্ছা, এমসিকিউর জিনিসটা কি? এমসিকিউতে কোয়েশ্চেন থাকবে সবসময় একটা, একটা কোয়েশ্চেন থাকবে, বাট সেই কোয়েশ্চেনটা অ্যান্সার করার জন্য আপনাকে কয়েকটা অপশন দিবে, যেটাকে আমরা বলি মাল্টিপল অপশনস। আচ্ছা, তো এই কোয়েশ্চেনটা আছে 2 রকম। যখন একটা কোয়েশ্চেন থাকবে আর সেটা অ্যান্সার করার জন্য আপনাকে দিবে 3টা অথবা 4টা অপশনস। কখনো 3টা অপশন দিবে, কখনো 4টা অপশন দিবে। এই 3টা বা 4টা অপশন থেকে আপনি বেস্ট অপশনটাকে চুজ করবেন। যে অপশনটা অ্যান্সার হিসেবে বেস্ট চয়েস, সেটাকে আপনি চুজ করে নেবেন। তাহলে একটাই অ্যান্সার থাকবে। তাহলে একটা কোয়েশ্চেন, 3 থেকে 4টা অপশন, সেখান থেকে আপনি একটা বেস্ট অ্যান্সার, ওয়ান বেস্ট অ্যান্সার, একটা কারেক্ট অ্যান্সার আপনি চুজ করে নিচ্ছেন। এটা হচ্ছে সিঙ্গেল অ্যান্সার এমসিকিউ। আচ্ছা, কখনো কখনো আবার কি হবে যে একটা কোয়েশ্চেন থাকবে, সেই কোয়েশ্চেন আপনার কাছে 2টা অ্যান্সার চাইবে, এবং সেখানে অপশন থাকবে সবসময় 5টা। একটা কোয়েশ্চেন, 5টা অপশনস, আপনাকে চুজ করতে হবে কি
টু বেস্ট অ্যান্সার্স, দুইটা বেস্ট অ্যান্সার আপনাকে চুজ করতে হবে। এটাকে আমরা বলি ডাবল অ্যান্সার এমসিকিউ, যেখানে দুইটা অ্যান্সার থাকে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার কাজ। আচ্ছা, কোন বুক? কেমব্রিজ 19, আমরা কেমব্রিজ 19 সলভ করতেছি। আচ্ছা ভাই, আগে ইয়াতে ফোকাস করেন, আগে সলিউশনে ফোকাস করেন, তারপর ভাই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আশা, চলেন এবার আমরা দেখি যে এই এমসিকিউর আমাদের মেইন কোয়েশ্চেনটার মেইন অ্যাপ্রোচটা কি। কোয়েশ্চেনের মেইন অ্যাপ্রোচ হচ্ছে ভাই, যখন কোয়েশ্চেনটা আপনার সামনে আসবে, আপনি কোয়েশ্চেন থেকে কিছু কিওয়ার্ড শর্ট লিস্ট করবেন। মেইন স্ট্র্যাটেজি হচ্ছে এটা। কোয়েশ্চেন থেকে কিছু কিওয়ার্ড শর্ট লিস্ট করবেন, আবার যতগুলো অপশন আছে, অপশন থেকেও আপনি কিওয়ার্ড শর্ট লিস্ট করবেন। শর্ট লিস্ট করা বলতে আমরা কি বোঝাই? আমরা বোঝাই যে যে মানে কোয়েশ্চেনে যে মেইন ইম্পর্টেন্ট ওয়ার্ড গুলো আছে বা নাম্বার গুলো আছে, সেগুলোকে আমরা মার্ক করে ফেলবো, আন্ডারলাইন করে ফেলবো। আর আমাদের কিওয়ার্ড থাকে কত রকমের। কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড, সেটা হচ্ছে টপিক ওয়ার্ড। আমরা বুঝি যে একটা সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডটাকে ঘিরেই হচ্ছে গিয়ে পুরো সেন্টেন্সটা। এই কোয়েশ্চেনের মেইন থিম হচ্ছে এই শব্দটাকে ঘিরে, এই জিনিসটাকে ঘিরে। বুঝছেন? আচ্ছা, তাহলে আমার কিওয়ার্ডের মধ্যে সবচেয়ে কমন কিওয়ার্ড হচ্ছে টপিক ওয়ার্ডস। টপিক ওয়ার্ড একটা বা দুইটা থাকতে পারে, মানে যে ওয়ার্ডগুলোর একটা আলাদা ভ্যালু আছে, এই ওয়ার্ডের একটা আলাদা ভ্যালু আছে কোয়েশ্চেনের মধ্যে। টপিক ওয়ার্ডস, এগুলোকে আমি আন্ডারলাইন করব। তারপর যত রকমের নাম্বার পাবো, সব নাম্বার, সেটা একটা বছর হইতে পারে 1995, একটা টাকার অ্যামাউন্ট হইতে পারে $20, এটা একটা সাইজ হইতে পারে 50 স্কোয়ার ফিট। যতগুলো নাম্বার আছে সেগুলোকে আমি আইডেন্টিফাই করব, আন্ডারলাইন করে ফেলবো। থার্ড, কোনো ইনভার্টেড কমা যদি থাকে, ইনভার্টেড কমার মধ্যে যদি কোনো ওয়ার্ড থাকে, সেটা একটা ইম্পর্টেন্ট কিওয়ার্ড। ফোর্থ, কোনো ক্যাপিটাল লেটার। এই চার রকমের কিওয়ার্ড আমাদের আছে। তো সেটা আমরা কোয়েশ্চেন থেকেও শর্ট লিস্ট করবো, অপশন থেকেও শর্ট লিস্ট করে ফেলবো। শেষ। দেখি আমরা জিনিসটা কিভাবে করে থাকি। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন। তাহলে এমসিকিউর ওয়ান অ্যান্ড অনলি স্ট্র্যাটেজি হচ্ছে গিয়ে কিওয়ার্ড শর্ট লিস্টিং। আমরা কোয়েশ্চেন থেকেও কিওয়ার্ড শর্ট লিস্ট করবো, অপশন থেকেও করবো। এখন একটু দেখি আমরা কি বলছে। একটা টাইটেল দেখেন, স্ট্যানথর্প টুইনিং অ্যাসোসিয়েশন, তাহলে একটা অ্যাসোসিয়েশন নিয়ে কথা হচ্ছে। ডিউরিং দ্য ভিজিট টু মালাট ইন ফ্রান্স, একটা ভিজিটে যাচ্ছে। ভিজিটে কোথায় যাচ্ছে? ফ্রান্সে একটা জায়গা আছে, নাম হচ্ছে মালাট। আচ্ছা, সেখানে গিয়ে মেম্বার্স স্পেশালি এনজয়েড, খেয়াল করেন, যখন তারা ফ্রান্সের মালাটে ভিজিট করতে গেছে, মেম্বাররা এই জিনিসটা স্পেশালি এনজয় করছে। তারা অনেক কিছুই এনজয় করছে, বাট একটা জিনিস স্পেশালি এনজয় করছে, একটু বিশেষভাবে এনজয় করছে, একটু বেশি এনজয় করছে। তাহলে এই ওয়ার্ডটার একটা ভ্যালু আছে। সবগুলা কিওয়ার্ডের মধ্যে এটা একটু বেশি। তাহলে মেম্বাররা এনজয় করছে অনেক কিছুই, তার মধ্যে একটা জিনিস তারা একটু স্পেশালি এনজয় করছে। কোনটা সেটা? গোয়িং টু আ থিম পার্ক, তারা কি থিম পার্কে গিয়ে বেশি এনজয় করছে? নাকি এক্সপিরিয়েন্সিং আর রিভার ট্রিপ, তারা নদীতে ট্রিপ নিছে, নদীতে তারা ঘুরে বেড়াইছে? ভিজিটিং আ চিজ ফ্যাক্টরি, নাকি একটা চিজ ফ্যাক্টরি গেছে? তাহলে আমি ভালো করে শুনবো যে মেম্বাররা কোন জিনিসটা স্পেশালি এনজয় করছে, থিম পার্ক, রিভার ট্রিপ, নাকি চিজ ফ্যাক্টরি। সেকেন্ড, হোয়াট উইল হ্যাপেন ইন স্ট্যানথোর্প to mark the 25th anniversary of the Twinning Association? এই যে টুইনিং অ্যাসোসিয়েশন, এটার 25th অ্যানিভার্সারি, অ্যানিভার্সারি বলতে কি বুঝেন? অ্যানিভার্সারি কি? প্রতিষ্ঠা বার্ষিকী, ভেরি গুড, প্রতিষ্ঠা বার্ষিকী। এই যে অ্যাসোসিয়েশনটা করছে সেটার 25তম, 25th বার্থডে, অ্যানিভার্সারি, 25 বছর পূরণ হয়েছে। আচ্ছা, তো 25 বছর পূর্তি উপলক্ষে স্ট্যানথোর্পে কি হতে যাচ্ছে?
স্ট্যানথোর্পে কি ঘটতে যাচ্ছে এই 25th অ্যানিভার্সারি উপলক্ষে? আর ট্রি উইল বি প্ল্যান্টেড, একটা গাছ লাগাবে। আর গার্ডেন সিট উইল বি বট, তারা একটা বাগানে একটা সিট কিনবে। আচ্ছা, বাগানে একটা সিট কিনবে। আর ফুট ব্রিজ উইল বি বিল্ড, তাহলে একটা গাছ লাগাবে, নাকি বাগানে একটা সিট কিনবে, নাকি একটা ফুট ব্রিজ বানাবে? আমি গাছ, গার্ডেন সিট, ফুট ব্রিজ, তিনটা কিওয়ার্ডই মার্ক করে রাখছি। আচ্ছা, হুইচ ইভেন্ট রেইজড মোস্ট ফান্ডস দিস ইয়ার? এই বছর কোন ইভেন্ট থেকে সবচেয়ে বেশি ফান্ড উঠানো হয়েছে? ফান্ড মানে বুঝেন তো? ফান্ড রেজিং বুঝেন তো? টাকা পয়সা, যে একটা চ্যারিটি করছে বা একটা ইয়া থেকে টাকা পয়সা উঠাইছে। রাইট, এক্স্যাক্টলি। একটা ইভেন্ট করছে, সেখান থেকে কোন ইভেন্টে সবচেয়ে বেশি টাকা উঠছে। তাহলে আমরা দেখি যে তারা কোন ইভেন্ট থেকে সবচেয়ে বেশি টাকা আর্ন করছে। হ্যাঁ, রেভিনিউ বলতে পারেন, আর্নিং বলতে পারেন। তাহলে কোন ইভেন্ট থেকে সবচেয়ে বেশি ফান্ডস তারা উঠাইছে? ফিল্ম শো, প্যানকেক ইভনিং, কুকারি ডেমনস্ট্রেশন। ফিল্ম শো আছে, একটা প্যানকেক ইভনিং, নাকি কুকারি ডেমনস্ট্রেশন, রান্না বান্না করছে তারা। আচ্ছা, 4 নাম্বার, ফর দ্য ফার্স্ট ইভিনিং, প্রথম সন্ধ্যার জন্য, উইথ দ্য ফ্রেঞ্চ ভিজিটার্স। আচ্ছা, ফ্রেঞ্চ ভিজিটাররা যখন আসবে, তখন ফার্স্ট ইভিনিং এ হোস্ট ফ্যামিলিজ আর অ্যাডভাইজড টু। তাহলে দেখেন, ফ্রেঞ্চ ভিজিটাররা যখন আসবে, তারা আসার পর প্রথম সন্ধ্যায়, ফার্স্ট ইভিনিং এ হোস্ট ফ্যামিলিদেরকে বলা হচ্ছে, অ্যাডভাইস করা হচ্ছে। তাহলে এই ফ্রেঞ্চ ভিজিটাররা কিছু ফ্যামিলির কাছে গেস্ট হিসেবে আসবে। ফ্রেঞ্চ ভিজিটাররা কিছু ফ্যামিলির কাছে গেস্ট হিসেবে আসবে। তো তাদেরকে যারা হোস্ট করবে, সেই ফ্যামিলিদেরকে অ্যাডভাইস করা হচ্ছে টু টেক দেম ফর আ ওয়াক রাউন্ড দ্য টাউন, পুরো শহরটা ঘোরায় দেখার জন্য তাদেরকে হাঁটতে নিয়ে যাওয়ার জন্য। হোস্ট ফ্যামিলিদেরকে বলতেছে যে আপনারা তাদেরকে পুরো টাউনটা ঘোরায় দেখান, পায়ে হেঁটে, হেঁটে হেঁটে পুরো টাউনটা ঘোরায় দেখান। এটা বলছে, নাকি গো টু আ লোকাল রেস্টুরেন্ট, একটা লোকাল রেস্টুরেন্টে যেতে বলছে, নাকি হ্যাভ আ মিল অ্যাট হোম, বাসায় খাওয়া দাওয়া করতে বলছে? তাহলে হোস্ট ফ্যামিলি থেকে অ্যাডভাইস করতেছে প্রথম ইভিনিং এ যে আপনারা ভিজিটরদেরকে পুরো টাউনটা ঘুরায় দেখান হেঁটে হেঁটে, ওয়াক রাউন্ড দ্য টাউন, অথবা লোকাল রেস্টুরেন্টে নিয়ে যান, অথবা বাসায় বসে খাওয়া দাওয়া করেন। আচ্ছা, পরেরটা কি দেখা যাচ্ছে? পরেরটা আমার একটু নিচে চলে গেছে। তাহলে আমরা যখন ওটা আসবে, পরেরটা আমরা করে ফেলবো একদম টেস্টের সাথে। আগে আমরা এই 4টা করে ফেলি, কেমন? 15 নাম্বারটা আমরা পরে করি, কি বলেন আপনারা? আগে 4টা করে ফেলি, কেমন? ঠিক আছে, তাহলে আমি প্লে করতেছি, আপনারা বলেন যে শুনতে পাচ্ছেন কিনা। দেখছেন আমি কি করছি? আমি যে সিম্পলি এই জিনিসটা আমি ফাস্ট করবো, আমি পুরাটা 1 মিনিটের মধ্যে করে ফেলবো। আমার কিন্তু শুরুতে কোয়েশ্চেন 11 থেকে 15, মানে এইখানে এসে আমাকে একটা ব্রেক দিবে। এই 5টা কোয়েশ্চেনের সবার আগে কোয়েশ্চেনের কিওয়ার্ড, যে কোয়েশ্চেন আমার কাছে কি চায়। তারপর হচ্ছে অপশনের কিওয়ার্ড, যে কোয়েশ্চেন আমার কাছে কি চায়, অপশনে আমাকে কি কি দেওয়া আছে, কি কি হইতে পারে। অপশনের কিওয়ার্ড, দুইটা কিওয়ার্ড যদি আমি আন্ডারলাইন করি, একটা বড় বেনিফিট কি জানেন? আপনাকে আর আগের থেকে চিন্তা করতে হচ্ছে না, আপনি জাস্ট দেখতেছেন কি যে মেম্বাররা স্পেশালি কোনটা এনজয় করছে, আপনি থাকবেন তখন অপশনে। কারণ কোয়েশ্চেন তো আপনি জানেন যে কি বলবে। আপনি খেয়াল করেন, থিম পার্ক, রিভার ট্রিপ, নাকি চিজ ফ্যাক্টরি, কোনটা বলছে। তারপর দেখেন, ট্রি, গার্ডেন সিট, নাকি ফুড ব্রিজ, ফিল্ম শো, প্যানকেক, নাকি কুকারি, ফার্স্ট ইভিনিং এ হোস্ট ফ্যামিলি কি করবে, ওয়াক টাউন, লোকাল রেস্টুরেন্ট, নাকি মিল অ্যাট হোম। যতগুলো কিওয়ার্ড আছে দেখেন, আমি যদি এক একটা অপশনে একটা, দুইটা, তিনটা, চারটা, 4টা বা 5টা করে শব্দ আছে, 5টা ওয়ার্ড পরে অ্যান্সার বের করাটা যত মানে কঠিন ছিল, যখন আমি একটা বা দুইটা ওয়ার্ড শর্ট লিস্ট করে ফেলছি, আমার কি এখন কম কম শব্দ দেখতে হচ্ছে না? আগে আমাকে এক একটা অপশনে 4টা 5টা করে মোটামুটি 13-14টা ওয়ার্ড দেখতে হইতো, আমি এখন মোটামুটি সেটাকে 5-6টা ওয়ার্ডে নিয়ে আসছি। তাহলে কি আমার কাজটা সহজ হয়েছে না একটু? আমাকে আগের থেকে কম শব্দ পড়তে হচ্ছে, এখান থেকে আমি অ্যান্সারটা সহজে বের করতে পারবো।
আমি আমার পড়াটাকে কমায় ফেলছি, আমাকে সব পড়তে হবে না, আমি খালি এইখানে থাকবো, আমার আঙ্গুলটা এখানে থাকবে। থিম পার্ক, রিভার ট্রিপ নাকি চিজ ফ্যাক্টরি, কোনটা 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 কি বলে, শুনি ভালো করে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে যখন আমাকে অডিওটা বলবে, আমি কিন্তু কোয়েশ্চেন অলরেডি জানি যে এই কোয়েশ্চেনটাই আমাকে অ্যান্সার বলবে। তো কোয়েশ্চেনটা আগে থেকে পড়ে নিছি, আমি খালি অপশনে থাকবো সবসময়। অনেকে ভুল করে কোয়েশ্চেনে থাকে, কোয়েশ্চেনে থাকবেন না। আপনি কোয়েশ্চেনটা আগেই পড়ে নিচ্ছেন। আপনি যখন দেখছেন একটা অ্যান্সার শেষ হয়েছে, পরে কোয়েশ্চেনটা আপনি জানেন যে কি 25th অ্যানিভার্সারিতে কি করবে। 25th অ্যানিভার্সারিতে হোয়াট উইল হ্যাপেন, ঠিক আছে। ট্রি, গার্ডেন সিট নাকি ফুড ব্রিজ, আচ্ছা। কোন ইভেন্টে মোস্ট ফান্ডস, আচ্ছা ফিল্ম শো, প্যানকেক। আপনি সবসময় অপশনের মধ্যে হোভার করতে থাকবেন, যেখানে মধ্যে কোনটা বলতেছে। আমরা তাহলে এখন প্লে করি। আচ্ছা, আমাকে দেখেন 1 মিনিটের মতন টাইম দিবে, আমরা তো টাইম নিয়ে ফেলছি। তাহলে আমরা ডিরেক্ট অ্যান্সারে চলে যাই। শোনা যাচ্ছে না? ও সরি 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 সরি, সরি। আচ্ছা, Association here to আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এখন যাচ্ছে। answer questions 11 to 15. ঠিক আছে ঠিক আছে, এখন শুনুন। It's great to see so many members of the Twinning Association here tonight. Since the twinning link between our two towns, Stanthorpe here in England and Malat in France, was established, the relationship between the towns has gone from strength to strength. Last month, 25 members of the association from Stanthorpe spent a weekend in Malat. Our hosts had arranged a great programme. We learned how cheese is produced in the region and had the chance to taste the products. The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. This is a special year. এখন বলেন অ্যান্সার কি। আচ্ছা, সবার আগে অ্যান্সার করছেন কে? উইন্ডোজ 10। আপু অথবা ভাই, আমি জানি না আপনি কি। আপনি একটু আনমিউট করেন, উইন্ডোজ 10। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, জি আপু। জি, ওনারা হচ্ছে রিভার ট্রিপটাকে বেশি এনজয় করছে। কিভাবে বুঝছেন, কি বলছিল? কি বলছিল? আচ্ছা, মানে ধরতে তো পারছেন বুঝতে লিস্ট। পারছি আর কি, হ্যাঁ ধরতে পারছি, মানে চিজ আচ্ছা, ফ্যাক্টরি চিজ তারা ফ্যাক্টরি কিছু শিখছে। শিখছে, হ্যাঁ। আর চিজ হ্যাঁ, খাইছে, তারপরে টেস্ট থিম করছে। পার্ক, হ্যাঁ হ্যাঁ থিম থিম পার্ক, পার্কে হচ্ছে তারা গিয়েছিল, কিন্তু মানে রিভার ট্রিপটাকে তারা বেশি এনজয় করেছে। আমি ধরতে পেরেছি, ঠিক কিন্তু আছে, এখন ঠিক। কি হ্যাঁ, বলছে ওটা রাইট, আমি ঠিক বুঝতে পারি, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এখন হয়তো ইনস্ট্যান্ট মনে রাখা একটু কঠিন, আমরা একটু তাহলে আবার ব্যাক করে আমরা একটু শুনি যে অ্যাকচুয়ালি কি বলছে। আচ্ছা। ঠিক আছে। And answer question. The relationship and in Malat. Our hosts had arranged a great programme. তো বলছে our hosts have arranged a great We program. learned how cheese is produced in the region We learned how cheese is produced in the region. ওই অঞ্চলে কিভাবে চিজ তৈরি করা হয় এটা ওরা শিখছে। and had the chance to taste the products. Had the chance to taste the product, যে চিজটা কিভাবে বানায়, বানানোর পর আবার তারা একটু খেয়েও দেখছে যে হ্যাঁ, তা আচ্ছা চিজটা টেস্টও করা যায়, মানে করছে, ভালো লাগছে। The theme park trip had to be cancelled The theme park trip had to be cancelled. এই থিম পার্কে তারা যেতেই পারে নাই, এই ট্রিপটা ক্যান্সেল করতে হয়েছে। but we all had a great time on the final boat trip down. We all had a great time in the final boat trip. তারা একটা বোট ট্রিপ নিয়ে গেছে এবং সেখানে তাদের খুব
দারুণ একটা সময় কাটছে, তারা কিন্তু এর আগে এখন পর্যন্ত বলেনি কোথাও দারুণ সময় কাটছে। আচ্ছা, On the river, that was ডাউন দ্য রিভার, তারা বোট ট্রিপ নিয়ে গেছে ডাউন দ্য রিভার, নদীতে তারা একটা নৌকা নিয়ে ট্রিপে গেছে, বোট ট্রিপে। the real highlight. দ্যাট ওয়াজ দ্য রিয়েল হাইলাইট, এইখানটায় সবচেয়ে বড় ইয়াটা দিছে, সবচেয়ে বড় হিন্ট দিছে। দ্যাট ওয়াজ দ্য রিয়েল হাইলাইট। এই যে তারা ইয়াতে গেছে, একটা বোট ট্রিপে গেছে নদীতে, সেটা একটা তাদের গ্রেট টাইম কাটছে, এবং সেটা ছিল তাদের পুরো ট্রিপের সবচেয়ে বড় হাইলাইট। যেটা সবচেয়ে বড় হাইলাইট তার মানে কি, যতগুলো জিনিস তারা এনজয় করছে তার মধ্যে সবচেয়ে বেশি এনজয় করছে তারা এই জিনিসটা, মানে এটা হাইলাইট, এটা তারা স্পেশালি এনজয় করছে। বুঝছেন তো সবাই? দেখেন তিনটা জিনিসই কিন্তু মেনশন করছে, তিনটাই মেনশন করছে, তার মধ্যে দুইটাকে তারা নর্মাল রাখছে। দেখেন, থিম পার্ক তো ক্যান্সেলড, তার মানে এটা জিরো, থিম পার্কে কিন্তু কোনো ভ্যালুই নেই, এটা জিরো, কারণ সেটা ক্যান্সেল করে দিছে। চিজ ফ্যাক্টরিতে তারা চিজ শিখছে, এটা দেখছে ওটা দেখছে, তার মানে এটা 50% হইতে পারতো। বাট 100% কি, বোট ট্রিপ, যেখানে তাদের গ্রেট টাইম কাটছে, এবং এটা তাদের রিয়েল হাইলাইট ছিল, পুরা ট্যুরের সবচেয়ে বড় হাইলাইটই ছিল এটা, তার মানে সবচেয়ে বেশি, সবচেয়ে স্পেশালি এনজয় করছে তারা এই জিনিসটা। Association from Stanthorpe spent a chance to taste the products. The theme park trip had to be cancelled, but we all had a great time on the final boat trip down the river. That was the real highlight. ঠিক আছে, তাহলে প্রথম অ্যান্সার দিচ্ছি আমরা বি। এবার আসি পরেরটা শুনি। This is a special year for the association because it's 25 years since we were founded. In Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here, and we've decided to plant a poplar tree in the museum gardens. We considered buying a garden seat to put there, but the authorities weren't happy with that idea. In হুম, terms of fundraising to এটা বলেন, এটা কি পাইছেন? তিনটে জিনিসই মেনশন করছে, বাট দুইটা নিয়ে একটু ইয়ে আছে, একটা তারা মোটামুটি ডিসিশন নিয়ে নিছে। এটা অ্যান্সার করছেন কে আগে? অ্যান্সার করছেন আসিফ ভাই। আসিফ ভাই কোথায় আছেন? আনমিউট করেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন। ভাইয়া এটার আনসার হচ্ছে ট্রি ভাইয়া, কারণ ওরা বলছে গার্ডেনের পারমিশন পায়নি। রাইট, ভেরি গুড, গার্ডেনে পারমিশন পাইনি, অথরিটি অ্যালাউ করে নাই। আর ফুড ব্রিজটা কি বলছে? জি ভাইয়া, ফুড ব্রিজটা মনে নাই, তবে এটা আচ্ছা মেবি রাইট, ওটাকেও না করবে করছে তারা। বলছিল, আচ্ছা, ধারণা করছিল। জি জি, আচ্ছা ট্রিটা কি বলছে তারা মোটামুটি? ট্রিটা করছে। ট্রিটা বলছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একটু এই পার্টটা আবার শুনি। 25 years since we were founded. In Malat, they're planning to mark this by building a footbridge in the municipal park. We've been discussing what to do here. প্ল্যানিং। হ্যাঁ দেখেন, বলছে তারা প্ল্যান করতেছে একটা ফুড ব্রিজ বানাবে, দে আর প্ল্যানিং টু বিল্ড এ ফুড ব্রিজ, বাট উই আর ডিসকাসিং হোয়াট টু ডু হিয়ার। তারা এখনো ডিসকাস করতেছে এটা নিয়ে কি করা যায়। তাহলে ফুড ব্রিজটা কিন্তু ফাইনাল না, ফুড ব্রিজ বানাবে এটা চিন্তা করতেছে, প্ল্যান করছে, বাট সেটা এখনো তারা ডিসকাস করতেছে, যেখানে আসলে কিভাবে কি করা যায়। ডিসকাসিং হোয়াট টু ডু হিয়ার, এখানে তারা কি করবে এখনো এখনো ডিসকাস করতেছে। And we've decided to plant a poplar tree in the museum gardens. We have decided to plant a poplar tree in the museum gardens. মিউজিয়াম গার্ডেনে তারা যে একটা পপুলার ট্রি, একটা গাছ লাগাবে, সেটা তারা ডিসাইড করে ফেলছে। তাহলে একটা জিনিস এখনো ডিসকাস করতেছে কি করবে, আর একটা জিনিস ডিসাইড করে ফেলছেন, তার মানে এই কাজটা ফাইনাল। তাহলে এটা কিন্তু ডিসিশন হয়ে গেছে যে তারা একটা গাছ প্ল্যান্ট করবে। আচ্ছা, We considered buying a garden seat to উই কনসিডার্ড বাইং আ গার্ডেন সিট, তারা ভাবছে একটা গার্ডেন একটা সিটও কিনবে। put there, but the authorities weren't happy with that idea. দ্য অথরিটিজ ওয়ার নট হ্যাপি উইথ দ্যাট আইডিয়া, অথরিটি সেই আইডিয়াটার খুব একটা খুশি না। তাহলে গার্ডেন সিট করতে পারতেছি না, ফুট ব্রিজ নিয়ে এখনো ডিসকাশন চলতেছে, এটা এখানে তারা কি করবে,
বাট ট্রি এর ব্যাপারে ডিসিশন হয়ে গেছে। তাহলে যে জিনিসটা একদম ফাইনাল সেটা হচ্ছে আমার, সেটাই হবে, সেটা ঘটবে। বা যেটা এখনো ডিসকাস করতেছে এটা হইতেও পারে, নাও হইতে পারে। আর গার্ডেনসির তো হবে না। ক্লিয়ার সবাই? তিনটা জিনিসই কিন্তু সবসময় নিয়ে আসবে, সেখান থেকে একটা বাদ, মানে দুইটা বাদ দিয়ে দেবে। একটা একদম দেখা যাবে বাজে, একটা মোটামুটি হইতে পারে, একটা হচ্ছে গিয়ে খুব ভালো অ্যান্সার, মানে একটা, মানে এটার ওয়েট সবচেয়ে বেশি। বুঝছেন সবাই? ঠিক আছে, নাইস। এবার তাহলে পরেরটায় যাচ্ছি। In terms of fundraising to support our activities, we've done very well. Our pancake evening was well attended and made record profits. And everyone enjoyed the demonstration of French cookery, which was nearly as successful. Numbers for our film show were limited because of the venue, so we're looking for somewhere bigger next year. হুম, এখানে কোনটা? জুবাইর ভাই সবার আগে অ্যান্সার করছেন এটা। জুবাইর ভাই কোথায় আছেন? জুবাইর ভাই আসসালামু আনমিউট আলাইকুম করেন। ভাইয়া। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম। ভাই কেমন জি আছেন? ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই ভালো। ভাই জি, এখানে 13 এর অ্যান্সার হবে বি, দ্য প্যানকেক ইভিনিং। এরা প্রথমেই বলে দিছে একটা হিউজ তারা প্রফিট করছে প্যানকেক প্যানকেক ভেরি গুড, প্রফিটস। করে রাইট। প্রফিটস। আর এরপরে সিতে যেটা বলছে ক্রোকারি ডেমনস্ট্রেশন, ওরা বলছে ওরা ভাবছে কিন্তু আসলে ওর তো সারা শব্দ পায় নাই ক্রোকারি ডেমনস্ট্রেশন নিয়ে। আর আচ্ছা, ফিল্ম শোটা হচ্ছে সম্ভবত বলেছিল যে এটা এখনো মানে রাজি হচ্ছে না মেবি ফিল্ম শোটা নিয়ে, মানে এটা মোটামুটি, আমার। হ্যাঁ মোটামুটি হয়েছে আপনার। নাইস নাইস, সুন্দর ভাই, ঠিক আছে, রাইট। প্যানকেক ইভিনিংটা সবচেয়ে সাকসেসফুল ছিল। আমরা তাহলে এটাকে একটু আরেকবার শুনি। Of fundraising to support our activities, we've done very well. Our pancake evening was well attended and made record profits. Our pancake evening was well attended and made record profits. ওয়েল অ্যাটেন্ডেড তার মানে এখানে অনেক মানুষ আসছে, অনেক মানুষ অ্যাটেন্ড করছে, অ্যান্ড মেড রেকর্ড প্রফিটস, মানে প্রফিটের রেকর্ড ছাড়াই গেছে, রেকর্ড হয়ে গেছে প্রফিটে, এত প্রফিটস হয়েছে। তার মানে বেশ, সবচেয়ে মানে খুব ভালো পরিমাণ টাকা, সেটা আমরা শিওর। পরেরটা। And everyone enjoyed the demonstration of French cookery, which was nearly as successful. সবাই ডেমনস্ট্রেশন অফ ফ্রেঞ্চ কুকারি, ওই ফ্রেঞ্চ কিছু রান্না বান্না করছে, ফ্রেঞ্চ কুকারি শো ছিল, সেটা সবাই মোটামুটি এনজয় করছে, অ্যান্ড উইচ ওয়াজ নিয়ারলি অ্যাজ সাকসেসফুল, যেটাও প্রায় কাছাকাছি সাকসেসফুল হয়েছিল। তার মানে এর আগে মেনশন করছে প্যানকেক ইভিনিং, সেটা রেকর্ড প্রফিট করছে, সেটার কাছাকাছি সাকসেসফুল হয়েছে কুকারি। বাট সেটা কি প্যানকেককে ছাড়াইছে নাকি প্যানকেকের চেয়ে কম ছিল? ওয়াজ নিয়ারলি অ্যাজ সাকসেসফুল, প্রায় কাছাকাছি চলে গেছিল। বাট সেটা কি প্যানকেককে ছাড়াইছে? না, সেটা প্যানকেককে ক্রস করেনি, প্যানকেকের কাছাকাছি আসছে। তার মানে এখনো প্যানকেকই সবচেয়ে সাকসেসফুল আছে ফান্ড রেজিং এর দিক থেকে। ফাইনালটা দেখি। Numbers for our film show were limited because of the venue. নাম্বারস ফর আওয়ার ফিল্ম শো ওয়াজ লিমিটেড। ফিল্ম শোতে নাম্বারটা কিন্তু খুব লিমিটেড ছিল, বেশি ইনকাম হয়নি। So we're looking for somewhere bigger next year. কারণ তাদের ভেন্যুটা ছোট ছিল, তাই সামনের বছর তার আরো বড় কোনো ভেন্যু দেখবে। তাহলে প্যানকেক ইভিনিং ওয়েল অ্যাটেন্ডেড, সবচেয়ে বেশি প্রফিটস হয়েছে। কুকারি শো কাছাকাছি ছিল, কিন্তু প্যানকেককে ছাড়াই নেই। ফিল্ম শো ভালো হয়নি, তাহলে এখানেও ফিল্ম শোটা বাজে অপশন। কুকারিটা 50%, প্যানকেক 100%। ব্যাস, এবার তাহলে পরেরটা চলে যাচ্ছি। We're looking forward to welcoming our French visitors here next week, and I know that many of you here will be hosting individuals or families. The coach from France will arrive at 5 p.m. on Friday. Don't try to do too much that first evening, as they'll be tired. So have dinner in the house or garden rather than eating out. The weather looks as if it'll be okay, so you might like to plan a barbecue. Then the next morning's market day in town, and that's always a good place to stroll round.
On Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby. আচ্ছা, এখন তো স্যাটারডে ইভিনিং চলে গেছে, কোনটা অ্যান্সার? আচ্ছা, এটা ইমামুল মুরসালিন ভাই মনে হয় সবার আগে অ্যান্সার করছেন নাকি, নাকি নাজিফা আপু? নাজিফা আপু নাকি ইমামুল মুরসালিন ভাই? আচ্ছা, নাজিফা আপু আনমিউট করেন। বলা হয়েছে যে ফার্স্ট ইভিনিং তারা টায়ার্ড থাকবে, তাই মানে মিল এট হোম আর গার্ডেনে বারবিকিউ এইসব অ্যারেঞ্জ করবে। রাইট, রাইট, রাইট। তাদেরকে হোম অথবা গার্ডেনে ডিনার করতে বলছে, বারবিকিউ করতে পারছে, মানে চাইলে চাইলে তারা বারবিকিউ করতে পারবে। রাইট, ভেরি গুড। তাহলে আমরা অপশন দিচ্ছি কোনটা আপু? আপু কোনটা? অপশন সি, সি, হ্যাভ এ অপশন সি দিচ্ছি। রাইট, ভেরি গুড। আমরা তাহলে একটু করে আবার শুনে নেই। Like to plan a barbecue. Don't try to do too much that first evening. ডোন্ট ট্রাই টু ডু টু মাচ অন দ্যাট ফার্স্ট ইভিনিং। ওই প্রথম সন্ধ্যায় যেহেতু তারা ইয়াতে আসবে, খুব বেশি কিছু করার দরকার নেই। As they'll be tired, so অ্যাজ দে উইল বি টায়ার্ড, তারা টায়ার্ড থাকবে, প্রথম ইভিনিং এ খুব বেশি কিছু করার দরকার নেই। have dinner in the house or garden rather than eating out. হ্যাভ ডিনার ইন দ্য গার্ডেন অর হাউস রাদার দেন ইটিং আউট। বাইরে খাওয়ার চেয়ে আপনার গার্ডেন বা বাসায় বসে খান। তাহলে আমি গার্ডেনে খাই, আমার গার্ডেন অথবা আমার বাসা, সেটা কি আমার হোমের মধ্যে না? আমার বাগানও তো আমার হোমের মধ্যে, আর আমার বাসা তো আমার হোমই। তাহলে বলছে হ্যাভ ডিনার ইন দ্য গার্ডেন অর হাউস। The weather looks as if it'll be okay, so you might like to plan a barbecue. তো বলছে ওয়েদার দেখে মনে হচ্ছে ওয়েদারটা ভালোই থাকবে, তো চাইলে একটা বারবিকিউ করতে পারেন, বাট সেটাও বাসাতেই। আপনি ডিনার করেন গার্ডেনে অথবা বাসায়, ওয়েদার যদি ভালো থাকে একটা বারবিকিউ করতে পারেন, বাট সবকিছু বাসাতেই। বাইরে খেতে মানা করছে। এখানে কিন্তু অ্যান্সার দিয়ে দিছে। Then, the next morning's এরপর চলে গেছে নেক্সট মর্নিং। এখন আমরা জানি কি, আমাকে বলছে ফার্স্ট ইভিনিং, তো ফার্স্ট ইভিনিং তো হয়েই গেছে। এর পরের দিন যদি সকালে চলে যাই, সেটা তো আর আমার অ্যান্সারেই আসে না, কোয়েশ্চেনেই আসে না। তাহলে নেক্সট মর্নিং কিন্তু ইচ্ছা করে এমনিতেই বলছে, বাট নেক্সট মর্নিং যেহেতু চলে গেছে, সেটা তো ইভিনিং এর পর, সেটার সাথে কোয়েশ্চেনের কোনো কানেকশন নাই, সেটা অ্যান্সার হওয়ার কোনো সুযোগও নেই। তো নেক্সট মর্নিং যাই করতে বলছে সেটা আমার অ্যান্সার হওয়ার কোনো সুযোগই নেই, আমি এখান থেকে অ্যান্সারটা করে দিতে পারছি। market day in town, and that's always a good place to stroll round. তো বলছে নেক্সট মর্নিং মার্কেট ডে থাকবে টাউনে, দ্যাটস অলওয়েজ এ গুড প্লেস টু স্ট্রল অ্যারাউন্ড। স্ট্রল অ্যারাউন্ড মানে হচ্ছে আপনি খুব ধীর পায়ে আস্তে আস্তে হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখবেন, এটাকে বলে স্ট্রল করা। আপনি খুব একটা, স্ট্রল মানে হচ্ছে লেজারলি ওয়াক, আপনি খুব আরাম আয়েশ করে হেলে দুলে আস্তে ধীরে হেঁটে গুটে চারপাশ দেখতে দেখতে আপনি যাবেন, এটাকে বলে স্ট্রল অ্যারাউন্ড, স্ট্রলিং অ্যারাউন্ড। আচ্ছা, তো যেহেতু নেক্সট মর্নিং, সেটা আমার কিওয়ার্ড নিয়ে আমার কোনো চিন্তা ভাবনা কিছু নেই। এবার আমরা লাস্টেরটা দেখি, যে অন স্যাটারডে ইভিনিং, এটা আমরা একটু কিওয়ার্ড গুলো মার্ক করে ফেলি। স্যাটারডে ইভিনিং এ দের উইল বি দ্য চান্স, আমাদের একটা চান্স থাকবে কিসের জন্য? একটু মুছে দিয়ে, যেহেতু আগেগুলো হয়ে গেছে আমার আর লাগছে না এটা। হ্যাঁ, হ্যাঁ। তো কোথায় ছিলাম? স্যাটারডে ইভিনিং এ কি করবে? স্যাটারডে ইভিনিং এ দের উইল বি চান্স, একটা চান্স পাবো আমরা টু লিসেন টু আ কনসার্ট, একটা কনসার্ট শোনার জন্য, ওয়াচ আ ম্যাচ, একটা খেলা, একটা ম্যাচ দেখার জন্য, টেক পার্ট ইন এ কম্পিটিশন, একটা কম্পিটিশনে অংশগ্রহণ করার জন্য। তাহলে কনসার্ট, কনসার্ট শুনবে, ম্যাচ দেখবে নাকি কম্পিটিশন করবে, কোনটা? এবার শুনি। On Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. Toby will already be well known to many of you, as last year he organised our special quiz night and presented the prizes. হুম, কোনটা?
আসাদুজ্জামান ভাই সবার আগে অ্যান্সার করছেন, আপনি একটু বলেন। আনমিউট করেন আসাদুজ্জামান ভাই। মোহাম্মদ আসাদুজ্জামান ভাই, আপনি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই। জি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। বলেন ভাই, অ্যান্সার কোনটা? আনসার হবে এ নাম্বার, লিসেন টু এ কনসার্ট। আচ্ছা, কিভাবে দিচ্ছি ভাই এটা? ওই ওইখানে বলছে টবি শার্প অ্যান্ড হিজ ব্যান্ড পারফর্ম টু ইংলিশ গান, এরকম আর ভেরি কি। গুড, সংস, ইংলিশ অ্যান্ড স্কটিশ সংস। হ্যাঁ। রাইট। আমরা ইংলিশ এবং স্কটিশ সংস শুনবো। তো যেহেতু সং শুনবো, তাহলে কি আমি ডেফিনেটলি একটা কনসার্টেই যাচ্ছি, কনসার্ট শুনতেছি, তাই না? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা এই পার্টটা একটু আবার শুনি। ভাইয়ার অ্যান্সার হচ্ছে কারেক্ট। থ্যাংক ইউ থ্যাংক Again, ইউ। we'll have evening. It's always a good meet up at the football club. On Saturday evening, we'll all meet up at the football club, where once again we'll have Toby Sharp and his band performing English and Scottish country songs. তো দেখেন, আমরা উই উইল অল মিট আপ এট দ্য ফুটবল ক্লাব। আমরা কিন্তু ফুটবল ক্লাবে মিট করব, এবং সেখানে টবি শার্প আর তার ব্যান্ড ইংলিশ এবং স্কটিশ সংস পারফর্ম করবে। যাচ্ছি ফুটবল ক্লাবে, বাট শুনতেছি ইংলিশ এবং স্কটিশ সংস। তাহলে ক্লাবের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কনসার্ট হচ্ছে। আমরা দেখি না অনেক সময় স্টেডিয়ামের মধ্যে কনসার্ট হয়, তেমন এটা ফুটবল ক্লাবে যাচ্ছে সবাই, বাট সেখানে একটা কনসার্ট, সবাই গান শুনতে যাচ্ছে ইংলিশ এবং স্কটিশ সংস। এই কারণে এটাই কনসার্ট। আর বলছে টবি শার্প। Toby will already be well known to many of you, টবি উইল অলরেডি বি ওয়েল নোন টু মেনি অফ ইউ। হয়তো আপনাদের অনেকের কাছেই টবি আগে থেকে পরিচিত। as last year he organised our special quiz night and presented the prizes. লাস্ট ইয়ার, গত বছর, টবি একটা কুইজ কম্পিটিশন অর্গানাইজ করছিল এন্ড প্রেজেন্টেড দ্য প্রাইজেস, সবাইকে পুরস্কার দিছিল গত বছর, এই বছর না কিন্তু। আর এখানে বলছে দেয়ার উইল বি, এই স্যাটারডে ইভিনিং তো সামনে আসতেছে, এটা এখনো আসেনি। আর গত বছর টবি শার্প কুইজ কম্পিটিশন করছিল, সবাইকে প্রাইজ দিছিল। বাট এই বছর সে ফুটবল ক্লাবে তার ব্যান্ড নিয়ে সবাইকে ইংলিশ এবং স্কটিশ সং শোনাবে। তো যেহেতু গান শুনতেছি, তার মানে কনসার্ট শুনতেছি। সবাই ক্লিয়ার? এমসিকিউ সিঙ্গেল অ্যান্সার, যে সব সময় আমাকে তারা প্রত্যেকটা অপশনই মেনশন করবে। দেখা যায় একটা অপশন একটু খুবই খারাপ থাকে, সেকেন্ড অপশনটার সাথে মানে রিয়েল অ্যান্সারের একটা ইয়া থাকে, মানে টাফ চয়েস থাকে। একটা অপশন মনে হয় যে এটা মনে হয় অ্যান্সার হইতেও পারে, বাট আরেকটা ইয়া থাকে যেটা কিনা পারফেক্ট অ্যান্সার, বেস্ট অ্যান্সার। তো এই জন্য আমরা বলছি আমার সবসময় চুজ দ্য বেস্ট অ্যান্সার। আমার হয়তো আরেকটা অ্যান্সার মোটামুটি ভালো, বাট আমি বেস্ট অ্যান্সারটা সবসময় চুজ করার চেষ্টা করবো। তিনটা বা চারটা অপশনের মধ্যে সবসময় বেস্ট অপশনটাকে আমি চুজ করবো। আমরা কি এমসিকিউ সিঙ্গেল অ্যান্সারটা বুঝছি? ঠিক আছে, নাইস। যদি এটা বুঝে থাকি, তাহলে এবার আমরা একটু চলে যাব ম্যাপে। এটা যদি ক্লিয়ার থাকে, আমরা সবাই চলে যাব ম্যাপে। আমাকে আপনারা একটু টাইম দেন, আমি আবার একটু ইয়াতে যাচ্ছি।